আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি শাহিন ইসলাম। আজকে আমরা যেটা করব, প্রপার নাউন এবং প্রপার অ্যাডজেক্টিভ এই দুইটা বিষয় নিয়ে কথা বলবো। শোনেন, আমরা সবাই মোটামুটি জানি প্রপার নাউন কাকে বলে। শোনেন, প্রপার নাউনের বাংলা হচ্ছে নির্দিষ্ট নাম। প্রপার নাউনের বাংলা কি? নির্দিষ্ট নাম। প্রপার নাউন সবসময় যেটা হয় ক্যাপিটাল লেটার দ্বারা শুরু হয়। ক্যাপিটাল কি বললাম? লেটার দিয়ে শুরু। আমরা যেটা বলছিলাম প্রপার নাউন আমরা সবাই চিনতে পেরেছি। প্রপার নাউন হচ্ছে নির্দিষ্ট নাম, আর প্রপার নাউনগুলো কি বলেন তো? ক্যাপিটাল লেটার দ্বারা কি হয়? শুরু হয়। আপনারা বোর্ডে একটু তাকান, খেয়াল করেন। প্রথম লেখা আছে বাংলাদেশ, তারপরে লেখা আছে ইন্ডিয়া, তারপর লেখা আছে গান্ধী, তারপর লেখা আছে মার্স, তারপর ইসলাম, তারপরে হচ্ছে স্পেন। এই সবগুলা হচ্ছে প্রপার নাউন। বাংলাদেশ হচ্ছে একটা নির্দিষ্ট দেশের নাম, ইন্ডিয়া হচ্ছে একটা দেশের নাম, গান্ধী হচ্ছে একজন নির্দিষ্ট লোকের নাম, মার্স হচ্ছে একটি নির্দিষ্ট গ্রহের নাম, ইসলাম হচ্ছে একটি নির্দিষ্ট ধর্মের নাম, স্পেন হচ্ছে একটা নির্দিষ্ট দেশের নাম। তার মানে এই সবগুলা হচ্ছে প্রপার নাউন, এবং এই সবগুলো কি দ্বারা দেখেন তো? ক্যাপিটাল লেটার দ্বারা কি হয়েছে? শুরু হয়েছে। এখন প্রপার অ্যাডজেক্টিভ কোনটা? প্রপার অ্যাডজেক্টিভ হচ্ছে, শোনেন, প্রপার নাউন থেকে যে অ্যাডজেক্টিভ গঠিত হবে, প্রপার নাউন থেকে যে অ্যাডজেক্টিভ গঠিত হয় তার নাম কি? প্রপার অ্যাডজেক্টিভ। প্রপার নাউন থেকে যে অ্যাডজেক্টিভ গঠিত হবে তার নাম কি? প্রপার অ্যাডজেক্টিভ। তার মানে প্রপার নাউন থেকে যেহেতু প্রপার অ্যাডজেক্টিভ গঠিত হবে, তাহলে প্রপার নাউনের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে ক্যাপিটাল লেটার। সেটা কি বলেন তো? ক্যাপিটাল লেটার দিয়ে কি হবে? শুরু হবে। প্রপার নাউন যেহেতু ক্যাপিটাল লেটার দিয়ে শুরু, তার মানে প্রপার অ্যাডজেক্টিভটাও কি হবে বলেন তো? ক্যাপিটাল লেটার দ্বারা কি হবে? শুরু হবে। এইবার খেয়াল করেন, বাংলাদেশ, এটার প্রপার অ্যাডজেক্টিভ কি? বাংলাদেশ। বাংলাদেশ এর প্রপার অ্যাডজেক্টিভ কি বলেন তো? বাংলাদেশি। ইন্ডিয়া এর প্রপার অ্যাডজেক্টিভ কি? ইন্ডিয়ান, তাই তো? তারপর গান্ধী এর প্রপার অ্যাডজেক্টিভ হচ্ছে গান্ধিয়ান। গান্ধীর প্রপার অ্যাডজেক্টিভ হচ্ছে কি বলেন তো? গান্ধিয়ান, তাই তো? মার্স এর প্রপার অ্যাডজেক্টিভ হচ্ছে মার্টিয়ান। তারপর ইসলামের প্রপার অ্যাডজেক্টিভ হচ্ছে ইসলামিক। তারপর স্পেনের প্রপার অ্যাডজেক্টিভ হচ্ছে স্প্যানিশ। স্প্যানিশ। খেয়াল করেন, এখন এই যে প্রপার নাউন থেকে প্রপার অ্যাডজেক্টিভ গঠিত হয়েছে আমরা লিখেছি, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল করতে হবে। সেটা হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ যে গঠিত হয়েছে এর পরে কিন্তু একটা বাড়তি লেটার যোগ হয়েছে। তার মানে হচ্ছে, খেয়াল করেন, আমরা যেটা বলছিলাম প্রপার নাউন থেকে প্রপার অ্যাডজেক্টিভ করতে গেলে শেষে কতগুলো কি করতে হয় বলেন? সাফিক্স যোগ করতে হয়। তার মানে বাংলাদেশ কিন্তু কি হয়েছে? বাংলাদেশি। ইন্ডিয়া কি হয়েছে? ইন্ডিয়ান। তারপরে গান্ধী, গান্ধিয়ান। তার মানে এখানে কতগুলো বৈশিষ্ট্য খুঁজে পাচ্ছি, খেয়াল করেন তো। আমরা যেটা পাচ্ছি, প্রপার নাউন প্লাস আমরা কতগুলো যেটা পেলাম, আই, তারপরে হচ্ছে এএন অথবা আইএএন অথবা ইএএন অথবা হচ্ছে যেটা হয় আইসি অথবা আইএসএস ইটিসি যুক্ত করলে কি হয় বলেন তো? প্রপার অ্যাডজেক্টিভ হয়। তার মানে আমরা যেটা বলছিলাম, প্রপার নাউন, গুরুত্বপূর্ণ কথা, প্রপার নাউনের সাথে যদি আমরা কতগুলো সাফিক্স যুক্ত করি তাহলে কি পাই? প্রপার অ্যাডজেক্টিভ পাই। আবার খেয়াল করেন, প্রপার অ্যাডজেক্টিভ, খুবই গুরুত্বপূর্ণ কথা, প্রপার অ্যাডজেক্টিভের পরে কি থাকবে বলেন? একটা নাউন থাকবে। প্রপার অ্যাডজেক্টিভের পরে কি থাকবে? নাউন থাকবে। বাংলাদেশি বললে বাংলাদেশি পিপল, ইন্ডিয়া বললে ইন্ডিয়ার যদি বলি ইন্ডিয়ান মুভি অথবা ইন্ডিয়ান কালচার, বুঝতেছেন? গান্ধিয়ান ফিলোসফি। তার মানে আমরা বললাম প্রপার অ্যাডজেক্টিভের পরে কি বসবে? একটা নাউন বসবে। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে যেটা হচ্ছে দা প্লাস প্রপার অ্যাডজেক্টিভ। খেয়াল করেন, দা প্লাস প্রপার অ্যাডজেক্টিভ এর পরে প্লুরাল ভার্ব বসবে। দা প্লাস অ্যাডজেক্টিভের পরে কি বসবে বলেন তো? প্লুরাল ভার্ব বসবে। খুবই গুরুত্বপূর্ণ কথা। প্লুরাল অ্যাডজেক্টিভের সামনে, প্রপার অ্যাডজেক্টিভের সামনে যদি দা বসে তাহলে এরপরে ভার্বটা কি হবে? প্লুরাল। খেয়াল করেন, আমি যদি বলি
দ্য বাংলাদেশি, দ্য বাংলাদেশি কি হবে বলেন তো, আর নাকি ইজ ব্রেভ? দ্য বাংলাদেশি আর না ইজ, কোনটা হবে? অবশ্যই আপনারা বুঝতে পারছেন, দ্য বাংলাদেশি কি হবে? আর ব্রেভ। আরেকটা বিষয় বলছিলাম, প্রপার নাউনের পরে, প্রপার অ্যাডজেক্টিভের পরে কি বসবে? একটা নাউন বসবে। আমি যদি বলি আই লাইক ইন্ডিয়ান, আই লাইক ইন্ডিয়ান মুভিস, আসলে তাই, ইন্ডিয়ান মুভিস আমরা ম্যাক্সিমামই পছন্দ করি। আই লাইক, পরে কি বললাম বলেন তো? ইন্ডিয়ান মুভিস। তার মানে প্রপার অ্যাডজেক্টিভ, ওকে, প্রপার অ্যাডজেক্টিভ, তারপরে কি বসাইতে হয়েছে? একটা নাউন বসাতে হয়েছে। সো আমি আশা করব আজকের এই সংক্ষিপ্ত সেশনটার মাধ্যমে প্রপার নাউন, প্রপার অ্যাডজেক্টিভ এটা আপনাদের ক্লিয়ার হয়েছে। আপনাদের সবার প্রতি রিকোয়েস্ট থাকবে, আমার যে চ্যানেল ইংলিশ টেকটিক উইথ শাহিন, চ্যানেলটা লাইক, কমেন্ট এবং শেয়ার করার জন্য। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।